বললাম আল্লাহ কিসের ভয় নাই, কিসের চিন্তার আশঙ্কা নাই? আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনের ভয়, ওই দিনের চিন্তা দূর করে দিব যেদিন তোর ভাই তোরে চিনবে না, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান ও মায়ের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী ও স্ত্রী পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, যেদিন এমন অবস্থা হবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, ডান দিকেও তাকাবে না, বাম দিকেও তাকাবে না, কারো কাছে তাকাবে না, কেউ আজ আপন নাই। সেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, পালাবো কোথায়? আল্লাহ বলেন ওই দিনের ভয় দূর করে দিব, ওই দিনের চিন্তা দূর করে দিব। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, যেদিন সূর্য চন্দ্রে কোনো আলো থাকবে না, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মায়ের কাছে সন্তান যাবে, মা তুমি না আমার ওই মা, ছোটবেলা ছিলাম যখন তুমি আমাকে শোয়াতা ডান কাঁধে, আমি ছোট্ট মানুষ প্রস্রাব করে দিতাম, তোমাকে ডাক দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, তুমি মা তুমি ঘুমাতা না, একটু যখন ঠান্ডা লেগে যেত প্রস্রাব হতো, তুমি হাত দিয়ে ধরতা ভেজা জায়গা, তুমি ঘুমাতা না। ওই শীতকালীন সময়ে আমাকে আবার বাম পাশে শোয়াতা, ওই বাম পাশে আবার প্রস্রাব করে দিলে পরে তুমি আর বাম পাশে শোয়াতা না, ভেজা জায়গার মধ্যে নিজে শুয়ে আমাকে বুকের মাঝে রাখতা। ও মা তুমি নে আমার সেই মা, যেই মা নিজের জীবন দুনিয়াতে আমার জন্য দিয়েছো। ও মা তুমি নে আমার সেই মা, নিজে মাছের মাথাটা না খেয়ে আমার জন্য রেখেছো। আজকে কি হলো মা? একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই, একটা নেকি পারলে পরে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু আমার আল্লাহ বললেন না, সেদিন মানুষগুলো কেউ কারো উপকারে আসবে না, সব মানুষগুলো আপন আপন চিন্তায় পলায়ন করবে। কার কথা? কার কথা? আমার আল্লাহর কথাকে মিথ্যা হয় নাকি? জোরে বলেন, আমার আল্লাহর কথাকে মিথ্যা হয় নাকি? আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মানুষরে, কেউ আপন নাই, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, কেউ তোমার উপকারে আসবে না, তোমার উপকারে তোমার বাবাও আসবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن والده ولا مولود هو جاز عن والده شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে ইত্তাকু রাব্বাকুম, ওই তোর রবকে ভয় কর, ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি, আর ওই দিনকে ভয় কর, ওয়ালিদুন আও ওয়ালিদিহি শাইআ, যেদিন পিতা সন্তানের কোনো উপকার করতে পারবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ, যেদিন বাবাও সন্তানের উপকারে আসবে না, সন্তানও বাবার কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। বান্দা শোন, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা যেন তোমাকে গাফেল না করে দেয়, দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে পাগল পারা না করে দেয় রে বান্দা। শোনো, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, বান্দা জেনে রাখ, দুনিয়া ধোকার জায়গা, দুনিয়া ভালো মানুষের জায়গা নয়। এই দুনিয়ায় সব চাকচিক্যময়, যারাই লালন করবে তারাই দুনিয়ার পাগল হয়ে যাবে, আখেরাতকে ভুলে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দারে আখেরাতকে ভুলো না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, যদি তুমি কোরআন মানতে পারো, যদি তুমি আমার রাসূলুল্লাহর আদর্শ অন্তরে জ্ঞাপন করতে পারো, বান্দা আমি তোমারে জানিয়ে দিলাম, ওই কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমারে চিনবে না, তোমার মা তোমারে চিনবে না, কিন্তু কোরআন দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ গ্যারান্টেড হয়ে গেলাম, ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি থাকে আমার সাথে, কিসের ভয় আর আমার আছে? ঠিক না?
আল্লাহ যদি থাকে আমার সাথে, কিসের ভয় আমার দুনিয়ায় আছে। চোখ রাঙানোকে আমি ভয় করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না, ঠিক না? চোখ রাঙানোকে আমি ভয় করি না, অন্যায়কে আমি প্রশ্রয় দিব না। আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবেই চলবেই চলবে, ঠিক না ভাইরা? আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কারো বাতিল রক্ত চক্ষুকে আমরা কোনোদিনও ভয় পেতে পারি? তাহলে আল্লাহ বললেন এই কোরআন মানবে যারা, কোনো ভয় নাই তাদের। আর এই কোরআন আল কারীমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই 10টি আয়াত সূরাতুল মুমিনুন, নবীজি বলছেন এখানে আছে 7টি গুণাবলী, মানবা আর জান্নাতের গ্যারান্টি আমি রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 10টি আয়াতে গুণাবলী আছে কয়টা? 7টা। কয়টা আছে? মুখস্থ করেন, কয়টা আছে? 7টা। এই 7টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে, আম্মা জান আয়েশা আপনি বলেন তো রাসূলুল্লাহর আদর্শ ছিল কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি সূরা মুমিনুন পড়ো নাই? এই মুমিনের 10টি আয়াতে 7টি গুণাবলী যেটি থাকা দরকার মুমিনদের, আমার রাসূলুল্লাহর গুণাবলী এই 7টি গুণাবলী ছিল। সুবহানাল্লাহ। আপনাদের কি মন চায় আমার রাসূলুল্লাহর 7টি গুণাবলী কেমন জীবনের আদর্শ ছিল জানতে মন চায়? মন চায়? তাহলে ইনশাল্লাহ শেষ করে যাবেন তো? আল্লাহ কবুল করুন, পায় না আমিন। একটা তাফসির বুঝলে কি লাভ? একটা যদি তাফসির বুঝতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ কপালে নসিব করে দিবেন। এই ভাগ্য বাবা সবার হয় না। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘরে বসে আছে তারা কিন্তু এই কোরআনের মজমায় বুঝতে পারে নাই। এরা পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। আমরা বড় কৌতূহল হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, মুখে মুখে যদি আমরা মুমিন দাবি করি, মুখে মুখে যদি মুমিন বলি, মুমিন হয়ে যাব নাকি? আল্লাহ বললেন, মুখে মুখে মুমিন হলে মুমিন হওয়া যায় না। মুমিন যদি হতে চাও, দুনিয়ার কোনো মানুষের প্রেসক্রিপশনে মুমিন হতে পারবা না। আমি আল্লাহ যেমন করে মুমিন হতে বলবো তেমন করে হওয়া লাগবে। আল্লাহ বললেন, মুখে মুখে যারা মুমিন দাবি করে এরা ঈমানদার, আর মুমিন নয়, এরা হলো বাটপার। আল্লাহকে বললাম, আল্লাহ সত্য নাকি? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ সত্য। কোনটায়? প্রমাণ দেন। আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মাইয়া কল, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি নয় আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এরা মুমিন নয়, সেরা মুমিন নয়, ওয়া মা হুম বিমুমিনিন, এরা হলো বাটপার। কার কথা? আমরা দেখেছি আমাদের বাংলাদেশের বুকে এমন মুমিনও ছিল যারা সকালবেলা মন্দিরে যেত আর বিকালবেলা মসজিদ উদ্বোধন করত। এমন মুমিন আর মুনাফিক কি দেখেন নাই? দেখছেন না? এরা মন্দিরে গিয়ে বলতো মা দুর্গা এসেছে তাই ফসল ভালো হয়ে গিয়েছে, আবার বিকালবেলা মসজিদ নির্মাণ করতো। সকালে যারা মন্দিরে যায়, বিকালে যারা মসজিদে যায়, এরা কোনোদিনও মুমিন হতে পারবে না। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহকে বললাম, আল্লাহ এরা মুনাফিকি করে কারণ কি? রব্বুল আলামিন বলেন, শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মানুষকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়?
ধোঁকা দিতে চাইও, তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়। ইউখাদিউন আল্লাহ, মুখ দিয়ে বুঝাতে চায় আমরা মুমিন, কিন্তু ভেতরে ভেতরে কাজ করে সব মুরতাদ আর নাস্তিকদের কথাই, ঠিক কি না? এরা ভেতরে ভেতরে বোঝাতে চায় আমরা মুমিন, কিন্তু বাইরে বাইরে কাজ করে, চুপিসারে কাজ করে নাস্তিক্যবাদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর সাধারণ যারা মুমিন ইমানদার তাদের ধোঁকা দিতে চায়। কিন্তু আমার রব আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু বোকারা বুঝে না এরা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মানুষকেও ধোঁকা দিতে পারে না, এরা নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়, ঠিক কি না? আলামা ইয়াশউরুন, কিন্তু তারা তো উপলব্ধি করতে পারে নাই। বিগত জালেমেরা যারা দীর্ঘ 13টা বছর বাংলার বুকে বিচরণ করেছে, মানুষের মস্তিষ্কে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় সরিয়ে দিয়ে নিজের বাপরে জাতির পিতা বানিয়েছিল, ঠিক কি না? আমি তো তখনও বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোর বাবা জাতির পিতা কোন বিধানে আছে, ঠিক কি না? জাতির পিতা আমাদের একজন, জাতির পিতা কয়জন? একজন। এইটা রেখে দিয়েছেন আল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমার জাতির পিতা মুসলমান জাতির পিতা একজন। মুসলমান জাতির পিতা একদল ক্ষমতায় গেলে একজন, আরেক দল ক্ষমতায় গেলে আরেকজন, এমন হয়ে যায় না। মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? আমরা কারো চাপিয়ে দেয়া জাতির পিতাকে আমরা মানতে নারাজ। দীর্ঘ 13টা বছর সে চেয়েছিল তার বাপের জাতির পিতা বানাতে, কিন্তু কোনো মানুষের মস্তিষ্কের ভিতরে এটা সে ধারণ করাতে পারে নাই। সেই কারণে আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা নিজেরে ধোঁকা দেয়। কেমন করে? 13টা বছর ধরে মানুষের মস্তিষ্কে, বই পুস্তকে, সব কিছুতে বিভিন্ন রকম সংস্কার এনে স্বাধীনতার চেতনা, মানে চেতনা বিক্রি করে খেত। ওই চেতনা মানুষের মস্তিষ্কে লালন করানোর জন্য যে চেষ্টা করেছে, 5 আগস্টের দিন তার বাবার মূর্তির উপরে মানুষ মেরে মেরে, বুলডোজার মেরে মেরে, ধানমন্ডি 32-এ বুলডোজার মেরে মেরে জানিয়ে দিয়েছে মস্তিষ্কে, মুসলমানদের মস্তিষ্কে এত সহজে কাউকে জাতির পিতা বানিয়ে ঢুকানোর ক্ষমতা কারো হয় না, ঠিক কিনা? এ নিজেকেই নিজে ধোঁকা দিয়ে আজ সে দেশ পলায়ন করেছে, দেশে থাকতে পারে নাই। সুতরাং সামনে সবারই হুঁশিয়ার হওয়া উচিত, নিজেরা যেন মজলুম থেকে আমরা জালেম না হয়ে যাই, ঠিক কিনা ভাইরা? আলোচনার পূর্বে একটা কথা না বলে পারছি না, খুব কষ্ট মনে বলতেছি। আপনারা কে কি মনে করবেন জানি না, কারণ পার্সোনালি বলার কোনো সুযোগ নেই। আপনারা যারা এলাকাবাসী আছেন এই কথাটা মাথার ভিতরে ঢুকিয়ে নেন। আজ আপনাদের মাহফিলে একটি বিষয় দেখে আমি খুব কষ্ট পেলাম। ইশারের সময় একজন আলেম কোরআন থেকে আলোচনা করছিলেন, তিনি তেলাওয়াত করেছিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তিনি সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করছিলেন আয়াতগুলো। পথিমধ্যে আপনাদের এলাকার একজন গণমান্য ব্যক্তি এখানে এসে তার আলোচনাকে বন্ধ করে দিয়ে নিজে আলোচনা রেখেছেন। এটি কোরআনের সঙ্গে বেয়াদবি, এটি কোরআনের সঙ্গে বেয়াদবি। আল্লাহ বলছেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার রব আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত হবে মনোযোগ সহকারে শুনবা, কোরআনের কথা শুনবা। সেখানে কথা বলার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। আপনি যে কোনো দলের কর্মী হতে পারেন, যে কোনো দলের নেতা হতে পারেন। আমি বলবো আমি নিজেও সংগঠন করি, কিন্তু আপনারা যারা এই সমস্ত কাজ করছেন, একজন আলেমের কথা বন্ধ করে দিয়ে নিজে লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন, আপনি বরঞ্চ দলকে আরো প্রশ্নবিদ্ধ করছেন। আপনি জামাতে ইসলামের লোক হন, আপনি বিএনপির লোক হন, আপনি ক্ষমতাসীন কোনো দলের লোক হন, কিন্তু আপনি একজন মুফাসসিরকে কোরআনের কথা বন্ধ করে দিয়ে কথা বলার রাইট আল্লাহ আপনাকে দেন না। এই কাজ তো করতো জালেমেরা, এই কাজ তো করতো সেই জালেমেরা, আপনি তো আজ জালেমের ভূমিকা পালন করলেন। সুতরাং আমাদের সচেতন হওয়া জরুরি। আবেগের বসে আমরা যেন এমন কাজে না করে ফেলি যেটা আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হয়। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারা যা করেছে আমরা তা করব না, আমরা ব্যতিক্রম কিছু করব। আমরা তো ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করে ফেলেছি, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আরো প্রশ্নবিদ্ধ হচ্ছি, মানুষ অপছন্দ করছে। এগুলো পছন্দনীয় কাজ নয়। আল্লাহ আমাদের বুঝদান করুক, পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হয়েছে যারা সফল কাম তারা।
আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন তাহলে মোমেন কারা আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন মোমেন হবে যারা এক নাম্বার গুণাবলী শুনে নাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেনদের এক নাম্বার গুণাবলী হলো তারা যখন সালাত আদায় করবে তারা সলাতে অমনোযোগী হবে না, তারা সলাৎগুলো আদায় করবে বিনয়ী নম্র এবং ভীত অবস্থায়। আদেশ কার? আল্লাহ বললেন তাদের সলাৎগুলো আল্লাহর ভয়ে, অন্তরে আল্লাহর ভয়কে স্মরণ করে তারা সলাৎ আদায় করবে। আমরা বললাম অন্তরে আল্লাহর ভয় কিভাবে আনব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যখন মুমিনরা সলাতে দাঁড়াবে তুমি যেন মনে করো তুমি আল্লাহকে দেখছো। যদি এটি না মনে করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন, আমার রব আল্লাহ আমাকে দেখছেন। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের সামনে যদি আমরা দাঁড়িয়ে শরীরকে হেলিয়ে দুলিয়ে দাঁড়াই, বারবার এদিক সেদিক করি, ওই এমপি মন্ত্রী মিনিস্টারকে আমার দিকে ভালো নজরে তাকাবে নাকি খারাপ নজরে তাকাবে? কিন্তু আমার রব তো আল্লাহ, যিনি সব বিশ্বের পালন কর্তা, যিনি আমার রব, যিনি আল্লাহ, যিনি কোনো সাধারণ এমপি মন্ত্রী নন, যিনি কোনো সাধারণ দেশের একজন প্রেসিডেন্ট নন, যে আমার রব আল্লাহ সারা জাহানের রব। আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব যিনি আলামিন, সারা জাহানের সব কিছুর সৃষ্টিকর্তা রব, ওই আল্লাহর সামনে আমি সলাতে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি, আমার রব আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা চেতনা কেউ যদি তার অন্তরে আনতে পারে, ওই নামাজে কোনোদিনও কি অমনোযোগী হওয়ার চান্স আছে? কিন্তু এখানে আবার একটা কথা আছে, খাশিউন দিয়ে ব্যাখ্যা এসেছে তাফসীরে কিতাবে। খাশিউন দিয়ে বোঝানো হয়েছে মুমিনরা যখন সালাত আদায় করবে তাদের সালাতগুলো হবে খুশু এবং খুজুর সঙ্গে। খুশু এবং খুজু আমরা অনেকে শুনেছি, ব্যাখ্যাটা কি? খুশু হলো অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? অন্তরের। যখন আমরা নামাজে দাঁড়াই মন এদিক সেদিক ছুটে না? কখনো মন বাড়িতে চলে যায়, কখনো মন বাজারে চলে যায়, কখনো মন বন্ধুর কাছে চলে যায়, কখনো মন বিবির কাছে চলে যায়, ঠিক কি না? নামাজের আগে এতক্ষণ বসে আছে কি যেন মনে আসবে, কি যেন মনে আসবে, কোনো মনে আসে না। নামাজে দাঁড়িয়েছি দুনিয়ার সব কথা মনে আসছে তখন, ঠিক কি না? এই যে অন্তরের অস্থিরতা, আল্লাহ বললেন না না মোমেনরা অস্থির হবে না, তাদের হৃদয়টা থাকবে নরম। তারা সলাতে যখন দাঁড়াবে তাদের অন্তরটা সুশীতল হবে, আল্লাহর ভয়ে অন্তরটা কাদো কাদো অবস্থা হবে। আর খুদু হলো শারীরিক স্থিরতা। দেখবেন অনেক মুরব্বী আছে নামাজে দাঁড়ায়, মসজিদে কয়জন আসলো কয়জন গেল এক এক করে নামাজে ঘাড় ফিরে গনে। এমন মুরব্বী আপনাদের এলাকায় নাই? আছে? নামাজে কয়জন মুসল্লি আসলো গোনা শুরু করছে, কিন্তু ওইদিকে নামাজের খবর নাই। আবার কোনো বাচ্চা পোলাপান সামনে দিয়ে গেল, ছু ওই পটা যা, ঠিক কিনা? আমার মা বোনেরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমার বাড়িতে আমি আমার কিছু ভাই ব্রাদার নিয়ে খেলাধুলা করছিলাম। তো খেলাধুলা যখন করতেছি, খেলাধুলাটা ছিল ব্যাট বলের, ক্রিকেট। তো বল যখন মারছে, ক্রিকেটে যখন বলটা দিছে এক বাড়ির উঠানে গিয়ে পড়ছে। এখন কথা হলো বল যদি দূরে গিয়ে পড়ে তাহলে যে মারছে সে গিয়ে আনতে হবে। তো ব্যাট রেখে সেখানে আনতে গেছি, যাওয়ার পরে এক ঘরের দরজার সামনে পড়ছে। বলটা যখন নিব দেখতেছি এক মা, তিনি নামাজ পড়তেছেন, মুরগিরও আদার দিছেন কিছু ধানের মাঝে, মুরগি ঠুকঠুক করে খাচ্ছে, কিন্তু নিজের ঘরের মুরগির পাশাপাশি অন্যের ঘরের মুরগিও এসেও খাচ্ছে। তো ওই মা নামাজের মধ্যে মুরগিরে এখান থেকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, ছু ছু। আমার মা বোনেরা, এমন করে সালাত আদায় করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন সালাত আদায় করতে হবে আল্লাহর ভয়ে। কিন্তু এখন কথা হলো হুজুর সালাত আদায় করবো যে আল্লাহর ভয়ে, কিন্তু নামাজে মন বসে না। মন বসাবো কেমন করে? নামাজে যদি খুশু এবং খুজুর সঙ্গে সালাত আদায় করতে হয় তাহলে সালাত এমন করে আদায় করতে হবে, নামাজে কি পড়েন এটা আপনারে বোঝা লাগবে। কি পড়তেছেন নামাজে এটা বোঝা লাগবে। এখন আপনি বলবেন এতদিন এসে এই কথা কোন, বয়স হয়ে গেছে 50-60 বছর, এতদিন ধরে নামাজ পড়ি, নামাজে কি পড়ছি এটা বোঝা লাগবে এমন কোনো কথা আছে? তা আমি এত কিছু বলবো না। সূরা ফাতিহাটা বুঝেননি আপনি? পড়তে পারেন কিন্তু অর্থ বুঝেননি।
নামাজে তো অর্থ বুঝে পড়তে হবে আপনাকে, তাহলে না নামাজে মনোযোগ আসবে। আপনি বলবেন হুজুর এত বছর পড়ছি, এত বছর বুঝি নাই, তো বুঝেন নাই কেন আপনি? আল্লাহ প্রশ্ন করবে না? অবশ্যই প্রশ্ন করবেন। জমির খতিয়ান, জমি নিয়ে গেলে ওই জমি কেমন করে আনতে হয়, এই জমির পেঁয়াজগুত, বিশ্বাস করে আমি এখনও বুঝি না। আমাদের জমি সংক্রান্ত সমস্যা ছিল, আমার আব্বা যখন জমির এই সমস্যা নিয়ে দৌড়াচ্ছে, আমার সামনে কাগজ এনে দিচ্ছে, আমি বুঝতেছি না আসলে। এত কঠিন কঠিন লাগছে, এত কঠিন বিষয় আপনি বুঝে গেলেন। বাবা আপনি বৃদ্ধ মানুষ, মূর্খ মানুষ, বুঝলেন, কিন্তু সূরা ফাতিহা 60 বছর ধরে পড়তেছেন, এটার অর্থ বোঝার চেষ্টা করলেন, আমার আল্লাহ প্রশ্ন করবে না? আজকে আপনাদেরকে সলাতের বেসিকটা মাথায় মগজে ঢুকাই দিয়ে যাচ্ছে। নামাজে কেমন করে অমনোযোগী হন আপনি, একদম অমনোযোগী হওয়ার চান্স না, একদম বুঝিয়ে দিই। যেমন ধরেন, আপনার নাম কি? এই যে মুস্তাকিম চিনেন, চিনেন এই ছেলেটারে চিনেন? ধরেন এই ছেলেটা একটা রেপ করছে, ধর্ষণ করছে, আবার ওইটারে মার্ডার করছে, মার্ডার কেসের আসামি। থানা থেকে ওয়ারেন্ট হলো, পুলিশ আসামি এবার আসলো। যেহেতু ওয়ারেন্টের আসামি, ঘরের ভিতরে মুস্তাকিম বাইরে দাঁড়িয়ে বলল, মুস্তাকিম ঘর থেকে বের হ, তোমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ স্টেশনে তোমারে যাওয়া লাগবে। মুস্তাকিম এবার ঘর থেকে বের হয়ে গেছে, পুলিশ রাইফেলটা কপাল বরাবর ঠেকাইছে, একদম বেটা কপাল বরাবর। এবার পুলিশ যখন কপাল বরাবর রাইফেল ঠেকাইছে, এবার মুস্তাকিম কি করবে? হ্যান্ডস আপ, হাত উপরে উঠাবে না, আত্মসমর্পণ করবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা তো পাপী, আমরা তো অপরাধী। নামাজে দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই কিনা, তার মানে আমরা আত্মসমর্পণ করলাম, আর এটা স্বীকৃতি দিলাম, রব্বুল আলামিন আমি পাপী, আমি গুনাহগার। হাত উপর উঠালো মুস্তাকিম। এবার পুলিশ কি করবে? তারে বেল দিয়ে বেঁধে দেবে, হ্যান্ডকাপ লাগায়া দেবে, ঠিক কিনা? আমরাও তখন আল্লাহু আকবার বলে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলি হাতের মাঝে। মুস্তাকিম একজন ওয়ারেন্টের আসামি, খুনি আসামি। এই খুনি আসামির আবার হাতের মাঝে ওই পুলিশেরা হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। এই যে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, হ্যান্ডকাপ লাগানোর পরে যেহেতু সে অপরাধী, তার মস্তকটা কি উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে? জোরে বলেন। উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? আপনি আমিও যখন নামাজে দাঁড়াই, আপনি আমিও অপরাধী, আপনার আমার মস্তকটাও নিচের দিকে থাকে। কোনো মানুষ যদি এইটুকু চিন্তা ভাবনা নিজের মাঝে লালন করতে পারে যে আমি আমার অপরাধের কথা স্বীকৃতি দিয়ে এখানে দাঁড়ালাম, আমি আমার রব আল্লাহর জন্য এখানে দাঁড়ালাম, সুতরাং এই চিন্তা চেতনা কারো অন্তরে যদি থাকে, ওই ব্যক্তি কোনোদিনও নামাজে অমনোযোগী হতে পারে না। এরপরে আমরা নিয়ত বাঁধার পরে একটা সূরা পড়ি, না পড়লে নামাজ হয় না। সূরার নাম কি? লা সলাতা ইল্লা বিফাতিহা। বিশ্বনবী বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আবার রাসূলুল্লাহ বলেন সূরা ফাতিহার প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ কবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার সঙ্গে বান্দার সঙ্গে কথা বলেন কেমন করে, একদম উদাহরণ সহ বোঝাই দেই। ধরেন আপনাদের এলাকার আগামীতে বিএনপি থেকে ক্ষমতায় গেল, ধরেন ক্ষমতায় যাওয়ার পরে আপনার এলাকার একজন বিএনপির সাধারণ ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ভাইয়ের নাম কি? আপনার নাম কি? আব্দুল আওয়াল ভাই। ধরেন বিএনপির একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আপনি কম মনে করছেন? এখনো ক্ষমতায় যায় নাই, তাই চাঁদাবাজের নাম উপরে উঠে গেছে। আর ক্ষমতায় যাওয়ার পরে আপনি একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদককে কম মনে করছেন? আরে আপনি যদি তার নামে কিচ্ছু বলেন, গ্রাম ছাড়া করে দিবে, এলাকা ছাড়া করে দিবে, ঠিক কিনা? এলাকার ভিতরে আপনার একটা টিউবওয়েল প্রয়োজন। কি প্রয়োজন? টিউবওয়েল লাগবে। মেম্বাররা অনেক দিন ধরে বলতেছেন, কিন্তু কাজ হয় না। সবাই চলে গেলেন সাধারণ সম্পাদকের কাছে, বাবারে তুমি আমারে একটা টিউবওয়েল এনে দাও, এমপি সাহেবের সঙ্গে তুমি দেখা করতে যাবা, এমপি সাহেব যদি অনুমোদন দেয় তাহলে টিউবওয়েল চলে আসবে। এবার ওই ব্যক্তি বলতেছে, তাহলে ঠিক আছে, জীবনের প্রথম এমপি সাহেবের সঙ্গে দেখা হবে, আমি এটা অবশ্যই টিউবওয়েল আনবো। চলে গেলেন এমপি সাহেবের বাড়িতে। যাওয়ার পরে এবার এমপি সাহেব তারে দেখে নাই, কোনোদিনও পরিচিত নাই, কোনো চেনা জানা নাই। প্রথমেই কি টিউবওয়েল চাইতে পারবে? প্রথমে টিউবওয়েল চাওয়া যাবে? প্রথম তার পাম দেয়া লাগবে। কি দেয়া লাগবে?
মানে প্রশংসা করা লাগবে, নেতা আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমপির সঙ্গে কোনোদিনও তার দেখা হয় না, এ প্রথম দেখা। আর এত প্রশংসা, এবার এমপি সাহেবের এতক্ষণ প্রশংসা করার পরে এমপি সাহেব কি জিজ্ঞেস করবে না তুমি কে? করবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করার পরে আমার রব আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কে? তখন আমরা আল্লাহকে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার দলের লোক। এমপি সাহেব ওয়ার্ডের সাধারণ সম্পাদককে চেনেন না, জিজ্ঞেস করলেন এত প্রশংসা করলি তুই, তোর পরিচয় কি? ওই সাধারণ সম্পাদক বলে আমি আপনার দলের লোক। এমপি সাহেব খুশি, আয় বেটা আয় বকে আয়, তোর কি লাগবে? এত প্রশংসা আমার করলে আর তুই আমার দলের লোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জিজ্ঞেস করেন বান্দা নামাজে দাঁড়িয়ে এত প্রশংসা করলা, আবার তুমি আমার বান্দা, তোমার কি কিছু লাগবে নাকি? তখন আমি আল্লাহকে বলি আল্লাহ লাগবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন কিছু লাগবে? আমি বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ লাগবে দেখেই তো প্রশংসা করতেছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্য লাগবে। কি লাগবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সাহায্য লাগবে জানেন না নাকি? আল্লাহ একটু ভনিতা করে বলেন কি সাহায্য, খুলে বলো। তখন আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার যে সাহায্য লাগবে দুনিয়ার কোনো সাহায্য নয়, দুনিয়া কেন্দ্রিক কোনো সাহায্য নয়। মাবুদ গো, আমি তো দিকভ্রান্ত হয়ে যাচ্ছি, যার কাছে যাই সে বলে তারটা হক, বাকি সব বাতিল। ডানে গেলে সে বলে আমি হক, ওই সব বাতিল। বামে গেলে সে বলে আমি হক, বাকি সব বাতিল। মাবুদ, আমি এত পথের মাঝে পাগল পারা, কোন পথটা আসল আর কোন পথটা নকল আমার জন্য চেনা বড় দুষ্কর। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ওই পথের দেখা দেন, সিরাতাল মুস্তাকিম। আপনি আমার সঠিক পথ কোনটা, সহজ পথ কোনটা, আসল পথ কোনটা, রব্বুল আলামিন আপনি আমার সে পথটা দেখায়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন পথ, আরেকটু ভেঙে ভেঙে বলো। তখন আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন ওই পথ দেন যেই পথে সাহাবীরা গিয়েছে, যেই পথে রাসূলগণ গিয়েছেন, যেই পথে ওই তপ্ত মুজাহিদেরা গিয়েছেন, যারা কাফের মুশরিকদের চাবুকের সামনে, কাফের মুশরিকদের তলোয়ারের সামনে নিজের গর্দান পেতে দিয়েছে কিন্তু ঈমান হারাতে দেয় নাই। আল্লাহ আপনি আমারে তাদের পথ দেন। আমার রব্বুল আলামিন সর্বশেষে জিজ্ঞেস করেন আর কিছু কি চাও নাকি? তখন আমরা বলি আল্লাহ আরেকটা চাওয়া আছে। আল্লাহ বলেন কি চাওয়া? তখন আমরা বলি রব্বুল আলামিন শেষ চাওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথ আপনি আমার দিয়েন না। আমি জানি আমি বড় অপরাধী, আমি জানি আমি তওবা করার পরে আবার গুনাহ করে ফেলি, আমি জানি আমি আজকে তওবা করব, কালকে আবার গুনাহ করব, আমি জানি আমি বাইরে বের হলে আমার চোখের জেনা হয়, আমি জানি আমি লেনদেন করতে গিয়ে খারাপ লেনদেন করি। রব্বুল আলামিন আমি জানি গুনাহের উপর গুনাহ করি, আমি জানি আমি পাপের উপর পাপ করি। রব্বুল আলামিন আপনি কোনোদিন আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না, আর আপনি অসন্তুষ্ট হয়ে কোনোদিন আমারে ওই পথ দিয়েন না যেই পথটা দিকভ্রান্তদের, যেই পথটা প্রাণভ্রষ্টদের, যেই পথটা পথভ্রষ্টদের। রব্বুল আলামিন আপনি আমার ওই পথটা দিয়েন না। আমার রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা পড়েছো যখন পড়ো আমিন। এভাবে সালাত আদায় করলে নামাজে মজা আসেনি বাবা? আরেকটু দেখাই, আরেকটা সূরা মেলালেন, মেলানোর পরে আপনি রুকুতে যাবেন। রুকু হলো নামাজের সবচাইতে সেনসিটিভ জায়গা। রুকু হলো এমন একটা জিনিস, কেউ যদি রুকুতে যায় পেছনের দিক দিয়ে একটু যদি ঠেলা মারে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?
এমন একটা সেনসিটিভ জায়গায় গিয়ে আমরা কি পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্র মহান রব আল্লাহ, যিনি সবচেয়ে মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে, বান্দা রুকু হলো এমন সেনসিটিভ জায়গা, পেছন থেকে যদি কেউ একটু ধাক্কা দেয় পড়ে যাবি। ওই সেনসিটিভ জায়গায় গিয়ে তুই আমার রবের প্রশংসা করলি, আমি কি রব তোর প্রশংসা নিব না রে বান্দা? যা তোর প্রশংসা নিলাম। আল্লাহ তখন জানিয়ে দেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন তুমি যে আল্লাহর প্রশংসা করেছো। এবার আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে গেলেন। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে চান না, কিন্তু এটি অনুচিত কাজ। রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। আপনি দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটি একটি হাদিস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতের মাঝে যখন নবীজি দাঁড়ালেন, নবীজি বললেন রব্বানা লাকাল হামদ। পেছন থেকে একজন সাহাবী বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই বলে নামাজ আস্তে আস্তে নবীজি ধারাবাহিকভাবে শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে মুখ করে বসলেন, বললেন, ও আমার সাহাবীরা, বাড়তি কথাটা কে বলছো? মানে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা নবীজি শিখান নাই, সাহাবী নিজের থেকে বলছেন। নবীজি বলছেন বাড়তি কথাটা কে বলছো? এখন যে সাহাবী বলছে, সাহাবীর কলিজায় পানি আছে? নবীজি শিখায় নাই। সাহাবী তো ভয়ে শেষ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। নবীজি বলতেছেন, বলছো আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? নবীজি ভালো লাগে বলেই তো বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি যে আল্লাহর এই প্রশংসা করলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলার কারণে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আরশে আজিম থেকে, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠালেন, 30-এর অধিক ফেরেশতা জমিনে আসলো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এইটুকু বলার কারণে কোন ফেরেশতা কার আগে তোমার নামে নেক লিখবে, সাহাবীদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আজকে থেকে আমলটা করবেন তো? দাঁড়িয়ে কি পড়বেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, যত নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার প্রশংসা করো আমি নিয়ামত বাড়িয়ে দিব, অভাবের মাঝে কোনোদিনও তোমাকে ফালাবো। এরপর আপনি দাঁড়িয়ে গেলেন, সিনা টান করে মস্তক একদম উপরে, আল্লাহু আকবার বলে চলে গেলেন সিজদায়। সিজদার জায়গা হলো জমিন, আর এটা হলো সবচাইতে নিচের জায়গা। আপনার মস্তক সব সময় থাকে উপরে, আপনি কোনোদিনও মাথা নিচু করে কোনো কিছু করেন না। আপনি এবার মস্তকটা জমিনে লাগিয়ে দিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি সিজদায় মস্তকটা লাগায়া পড়তেছেন, পবিত্র আমার মহান রব আল্লাহ, যিনি সবার উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন, নো ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা জমিনের ভিতরে মাথা ঠেকায়া সবচেয়ে নিচের জায়গায় মস্তকটা ঠেকায়া, আমার বান্দা মস্তকটা ঠেকায়া আমি রবকে উপরে উঠায়া দিল। আমি রব আল্লাহকে বলল, আমার রব তিনি আল্লাহ যিনি সবার উপরে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার এ বান্দার নামটা আমি আমার নিচের কাতারের বান্দাদের কাতারে রাখলাম না, আমার বান্দার নামটাও আমি ধরে আমার উপরের কিসিমের বান্দাদের কাতারে লাগায়া দিলাম। এরপরে বিশ্বনবী বলেন, দুই সিজদার মাঝখানে দোয়া কবুল হয়। কি কবুল হয়? নবীজি বলেন, আল্লাহর কাছে দুই সিজদার মাঝখানে 7টি জিনিস চাও। কয়টা? আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহর কাছে 7টা জিনিস চাও। 1 নম্বর বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আল্লাহ ক্ষমা করলে হবে না, আপনি আমারে দয়া করেন। আল্লাহ ওয়াজবুরনি, আমাকে শক্তিশালী করেন। ওয়ারফা'নি ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতাও দান করেন, সম্মানিত করেন। ওয়ারযুকনি, আল্লাহ সুস্থতা আর সম্মানিত করলে হবে না, আপনি আমারে রিজিক দেন, আপনি আমার অভাব দূর করে দেন। ওয়াহদিনি, আল্লাহ সবিশেষ শুধু রিজিক দিলেই হবে না, আপনি আমার হেদায়েতের পথটা দিয়ে দেন। 1 নম্বর আল্লাহ মাফ করে দেয়া, 2 নম্বর রহম দান করা, শক্তিশালী করা,
ক্ষমতা দেয়া, সম্মান দেয়া, সুস্থতা দান করা, রিজিক দেয়া এবং হেদায়েত দেয়া, এর চেয়ে উত্তম দোয়া বাবা আর আছে? তাহলে এই আমলটা আজকে থেকে করবেন। এরপরে বিশ্বনবী বলেন, তোমরা 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। কয়টা? 1 নম্বরে পর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, রব্বুল আলামিন আপনি আমারে কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আপনি আমারে জীবন মরণের যতগুলো ফিতনা আছে সব ফিতনা থেকে বাঁচান। নামাজের মাঝে দোয়া কবুল করলে দোয়া কবুল করে নেন কে? 1 নম্বর আল্লাহ বলছেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নামের আযাব কি কম ভয়ঙ্কর নাকি বেশি ভয়ঙ্কর? রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা আমার কাছে সব সময় দোয়া করবে, রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা যখন আমার কাছে হাত তুলবে তখনই দোয়া করবে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, যে আযাবটা বড় ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আল্লাহ যে জাহান্নাম থাকার জায়গাটা বড় অনুপযোগী। মুমিনরা যখন হাত তুলবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব কার কাছে? এরপরে নামাজে আপনি বুঝে বুঝে এইটুকু যে বুঝালাম, যদি কোনো ব্যক্তি এইভাবে বুঝে বুঝে নামাজ পড়তে পারে তার নামাজ কি কোনোদিনও মনোযোগ ছেড়ে যাবে? বলেন, মনোযোগ ছেড়ে যাবে? কোশ্চিন কালেও ন। যদি কারো মস্তিষ্কে থাকে আমি আমার রবের সঙ্গে, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি, তার নামাজ কোনোদিনও ছুটতে পারে? সম্মানিত ভাইরা, এই 1 গুণাবলী বলতে গিয়ে বেজে গেছে 12টা। বাকিটা বলবো কখন? বাকিটা আপনারা শুনবেন না? আপনাদেরকে আর শোনাবো না, শেষ করে দেই, কি বলেন? তাহলে আরেকটা গুণাবলী বলে শেষ করবো ইনশাল্লাহ, কেমন? একটা গুণাবলী বলছি। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতের ওয়ারিস হবে, যারা মুমিন হবে, তাদের 2 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এই মুমিন বান্দারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আমাদের সমাজে অনর্থক কথার কাজ আছে না নাই? মুখে মুখে অনর্থক কথা, মুখে মুখে অনর্থক কাজ। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আবার ইমাম সাহেবের সমালোচনা করে এমন লোক আছে না নাই? মসজিদ থেকে নামাজ পড়ে চা স্টুলে বসে আর বলছে, হুজুরে এত লম্বা রুকু দিছে আর সিদ্ধা দিছে, কোমরটা ব্যথা মারা ফেলছে, ঠিক না? এই কথা শোনার পরে ইমাম সাহেব তারপর দিন ছোট করে রুকু দিছে, ছোট করে সিজদা দিছে আর বলছে, হুজুরের কি দাওয়াত আছে নাকি? নামাজ এত তাড়াতাড়ি পড়ালো কেন? লম্বা করে পড়ালেও দোষ, তাড়াহুড়া করে পড়ালেও দোষ। ইমাম সাহেবদের দোষ খোঁজার মতো লোক সমাজে অভাব নাই, ঠিক কিনা? আমার আব্বা বলতেন, ইমামতির চাকরি হচ্ছে এমন, 2 টাকা দেয় না, 42 টাকার ঠেলা মারে। এসে মসজিদে আসার পরে বলে, হুজুর বউর সাথে ঝগড়া করে আসছে, মসজিদ হুজুর একটু আগে ঝাড়ু টাড়ু দিছে, এসে ডলাতেছে আর বলতেছে, হুজুর বালু কেন? তো মসজিদে বালু থাকলে আপনি ঝাড়ু দেবেন, ইমাম সাহেব ঝাড়ুদার নয়। ইমাম সাহেব আপনার কোনো চাকর নয়, ইমাম হলো নেতা। ইমাম কি? নেতা। আপনি এক ব্যক্তির সামনে নামাজ পড়তেছেন, আপনাকে নামাজ পড়াচ্ছেন, আপনার জন্য দোয়া করছেন তিনি, আর আপনি ওই ইমামের বিরুদ্ধাচারণ করেন। ইমামতির চাকরিতে ইমামদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করা হয়, অন্য কোনো চাকরিতে এত জুলুম আর নির্যাতন করা হয় না। ম্যাক্সিমাম ইমাম সাহেবেরা নির্যাতন আর নিপীড়নের শিকার। বছর যায়, চাঁদ যায়, ইমাম সাহেবের বেতন বাড়ে না। ইমাম সাহেবের বেতন বাড়াবে কোত্থেকে? কমিটিরে বলে বলে, হুজুরের এই টাকায় আল্লাহ বরকত আছে। এটা বাটপারি। এটা কি? বরকত আছে, বরকত আছে, আল্লাহ বরকত দেন, ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব কত কষ্ট করে চলে আপনি খোঁজ নেন। বিবিরে একটা নতুন বোরকা কিনে দিতে পারে না, ছেলে মেয়েগুলোরে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারে না। ইমাম সাহেবের বিবিরা মেনে নেয় বোধহয় তার জন্য সুখ আছে, না মেনে নিলে সুখ ছিল না।
আল্লাহ ওইভাবেই অন্য সব কিছুকে ম্যানেজমেন্ট করে দেন। কিন্তু ইমামদের বর্তমান সময় দ্রব্যমূল্যের যে বাজার, এই দামে প্রতি ইমামের বেতন সর্বনিম্ন না হলেও 15,000 হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় 7,000 আর 8,000 টাকা ইমামদের বেতন দেয়, তাও 2 মাস বকেয়া, 2 মাসের বেতন নাই। তারপরও ইমাম সাহেবের উপর কত ঝোট ঝামেলা নির্যাতন নিপীড়ন করে দেয়, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে একদিন ভুল করলে তারপরে পুরা এলাকা করে ফেলছে, অথচ সেই সহি শুদ্ধভাবে ফাতেহা বলতে পারে না। এমন কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ বললেন না, মোমেন যারা হবে অনর্থক কথা বলবে না। চা স্টলে যাওয়ার পরে দেখবেন আমাদের সমাজে জীববিজ্ঞানী এবং পশু বিজ্ঞানী এবং গবেষণা পরিষদ সম্মানিত চা স্টল, ঠিক না? চা স্টলে কি আপনার মনে করছেন কম ছোট মানুষ বসে? ওখানে যারা বসে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, না বাংলাদেশের প্রেসিডেন্টের বন্ধু, পার্লামেন্টের জজ মিনিস্টার ছাড়া কেউ বসে না ওখানে। ওখানে বসে ডান হাতে বিড়ি আর বাম হাতে চা, একটা ফু দেয় আর বিড়ি মেরে ধোয়া উপরে মারতেছে, আবার দেখে ধোঁয়াটা কত উপরে যায়। 2 বন্ধু বসে বলতেছে, চাপাবাজি চলে চা স্টলে। দেখবেন কেউ কাউকে হারায়া দিবে এমন কিন্তু মানে না। একজনেতে একটা খবর, কারে খালেদা জিয়া মরে গেছে, আরেকজন বলছে বেটা কি মরছে, এখনো রোগের চিকিৎসা নিচ্ছে। মানে আপনি নিউজ পোর্টালে পাবেন না যা খবর, চা স্টলে পাবেন তা খবর, ঠিক কিনা? তো 2 পণ্ডিত বসছে, বসার পরে বলতেছে আজকে একটারে বিপদে ফেলবো। বলতেছে বন্ধু তুমি তো অনেক পাকা পাকা কথা বলো, দুনিয়ার সব খবর তোমার কাছে, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করো? আমি সব প্রশ্নের জবাব দিতে পারি। তো বলো কি প্রশ্ন করবা? বলতেছে বন্ধু বলো তো, এই যে আকাশের বুকে বিমানটা উড়ে যায়, এই বিমান যে উড়ে, এই বিমানের যখন তেল ফুরে যায়, তেল ঢুকায় কেমনে রে? ফালাই দিল তো একটা বিপদের মাঝে, কেমনে কব আমি এখন, কিভাবে তেল ফুরায় গেলে ঢুকায়? উত্তর তো দেয়া লাগবে। বেটা এই সহজ বিষয়টা বুঝলি না, বিমানের যখন আকাশপথে তেল ফুরায় যায়, অনলাইনে ঢুকায়। অনলাইনে তেল ঢুকানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তারা অনর্থক কথা কাজ করবে না, কথা বলবে না, মানুষকে গালাগাল করবে না। আবার দেখবেন সমাজের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা অনর্থক কথা বলে, আসল যা নাম তা ধরে ডাক দেয় না, দাদার যে কিতাবি নাম আছে ওই কিতাবি নাম ধরে ডাক দেয়। নাই নাই, আপনাদের এলাকাতে নাই? কিতাবি নাম ধরে ডাক দেয়, বিচ্ছিরি ভাষা নাম ধরে ডাক দেয়, গালাগাল করে ডাক দেয়। কিন্তু আল্লাহ বললেন না, সূরাতুল হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, ও ঈমানদারগণেরা যারা ঈমান এনেছো, তোমরা কোনো ঈমানদার পুরুষকে মন্দ নামে ডেকো না, বাজে নামে ডেকো না, খিতাবি নামে ডেকো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি হয়তো জানো না সে কোন আমল করে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, হতে পারে সে তোমার থেকে উত্তম আল্লাহর কাছে বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ বলেন, ও ইমানদার নারীরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আপনারা যেন কোনো নারীকে মন্দ নামে ডাকবেন না, কিতাবি নামে ডাকবেন না, বাজে নামে ডাকবেন না, কেউ কাউকে প্রতিবন্ধী বলে ডাকবেন না। আমাদের সমাজে কিছুদিন আগে একটা প্রথা ছিল, কেউ যদি কারো সঙ্গে ঝগড়া লাগতো বলতো তুই রোহিঙ্গা, বলতো না? এই ধরনের কথাবার্তা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে আপনার থেকে সে উত্তম নারী, হতে পারে আপনি দুনিয়াতে আপনি দিনের বেলা যা দেখেন সে দিনের বেলার মানুষ নয়, হতে পারে সে রাতে তাহাজ্জুদ পড়ে, হতে পারে সে আল্লাহর জন্য কান্না করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। ও আমার মায়েরা, আপনারা কোনোদিনও বাজে নামে কাউকে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। মোমেনরা যেন অন্য কাউকে মিথ্যা অপবাদ না দেয়, দোষ না করার পরেও কেউ যেন তাকে দোষী সাব্যস্ত না করে। এরপর আল্লাহ বলেন, বিসাল ইসলামু ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে, মোমেন হওয়ার পরে অন্য কাউকে মন্দ নামে ডাকা, মন্দনীয় কতই খারাপ কাজ। এরপর আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াতুব ফাউল
উলাইকা হুমুজ যালিমুন। আপনি কাউকে মন্দ নামে ডাকলেন, অন্যায়ভাবে তার সঙ্গে বাজে ব্যবহার করলেন, আল্লাহ বলেন এতেই তুমি জালেম হয়ে যেতে পারো। বান্দারে জালেম হইও না, অন্য কাউকে মন্দ নামে ডাকার অধিকার তোমাকে আমি আল্লাহ দেই নাই। সুতরাং কাউকে গালাগাল দিয়ে ডাকবেন, বাজে ভাষায় ডাকবেন, আল্লাহ নিষেধ করেছেন, আপনি জালেম হয়ে যাবেন। তারপর আছে অনর্থক কাজ। অনর্থক কাজ কি? আমাদের দেশে অনর্থক কাজ বহু হয়, তোর মধ্যে একটা উল্লেখ করে দিচ্ছি। আমাদের সমাজে সবচাইতে জনপ্রিয় অনর্থক কাজের নাম হচ্ছে গায়ে হলুদ। আপনাদের এই কুটিয়া দিতে হয় না? হয় হয়। গায়ে হলুদ হচ্ছে হারাম। গায়ে হলুদ কে? শোনেন, যে ব্যক্তি জেনে শুনে গায়ে হলুদ করবে, বুঝেন, জেনে শুনে ইবাদতের নিয়তে বুঝবে যে এটাতে বরকত আছে, গায়ে হলুদ এই নিয়তে করবে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি? বলেন বলেন, কাদের সংস্কৃতি? মুসলমানদের মাঝে কোনো হিন্দুদের সংস্কৃতি থাকতে পারে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ আবু দাউদ শরীফে বলেন, তোমার আচরণবিধি যদি হিন্দুদের সঙ্গে মিলে, কিয়ামতের ময়দানে তুমি হিন্দুদের সঙ্গে দাঁড়াবে। আবার এই গায়ে হলুদের মাঝে উচ্চ স্বরে সাউন্ড বাজায়, বক্স বাজায়। আহারে বেয়াদবের বাচ্চা, তুই আজ মাটির উপরে দাঁড়িয়ে বক্স বাজিয়ে মাটিকে কাঁপাচ্ছিস, মরে দেখ মাটি তোর শরীরকে কাঁপিয়ে দিবে। বক্সের সাউন্ডে মসজিদের টাইলসগুলো থরথর করে কাঁপে। হুজুররা বলে যায়, বাবা সন্তানকে আপনি গান শোনাবেন না, গায়ে হলুদে নাচাগানা করবেন না। হুজুর একটু করলে ক্ষতি কি? আল্লাহ করছেন হারাম, আর সে বলে একটু করলে ক্ষতি কি? আল্লাহ করছেন হারাম, আর সে বলে হুজুর এই বয়সে না করলে কোন বয়সে করবে? এমন বাবা মা আছে না? নাই। এরপরে ঈদের মাঝে আরেকটা অনর্থক কাজ চলে। ঈদের দিন আপনাদের এলাকায় চলে কিনা জানি না, আমাদের কুমিল্লাতে চলে। বিভিন্ন রকমের ট্রাক ভাড়া করে সেখানের মাঝে বড় বড় স্পিকার দিয়ে গান বাদ্য বাজিয়ে বাজিয়ে যায়, ঠিক কিনা? এই ধরনের কুলাঙ্গারতামো যারা করবে তাদেরকে বলছি, আপনার সন্তান তো জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে আপনাকে অপমান করে জাহান্নামে যাবে। প্রমাণ নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেন, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। সন্তানগুলো ডেকে বলবে, আল্লাহ আমার বাবা কই, আমার মা কই, আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে, 1000 টাকার নোট দিয়েছে, বরঞ্চ আরো বেশি দিয়েছে, গান বাদ্য করেছি, বাবা মা নিষেধ করে নাই, বাবা মা বলছে কর। এই বয়সে আনন্দ না করলে কোন বয়সে করবি? বাবা মা কোনোদিন আমারে গান বাদ্য থেকে দূরে সরায় নাই, বাবা মা আমারে গান বাজনা শুনিয়েছে, বাবা মা আমারে গায়ে হলুদ করতে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তানগুলো ডেকে বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা, কোথায় আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে ওই বাবা মাগুলোকে আপনি আজকে আমাদের পায়ের নিচে দেন, ওই বাবা মাগুলোকে পাড়ায়া পাড়ায়া জাহান্নামের আগুনে জ্বলবো, যাতে তারা অপমানিত আর অপদস্থ হয়। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হক, আমি আল্লাহর কথা সত্য, আমি আল্লাহর কথা মিথ্যা নয়। তাহলে অনর্থক কাজ কর্ম যারা করে এরা কোনোদিনও মোমেন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, রাত গভীর, আগামীকালকে আমার প্রোগ্রাম হচ্ছে সুদূর গাইবান্ধা। আমি বুঝছি আপনারা কোরআনের তাফসির, নির্ভেজাল তাফসির, সুনিপুণ তাফসির শোনার জন্য আপনাদের কলব বেকুল হয়ে আছে, কিন্তু আমি আপনাদের কাছে আন্তরিক অপারগতা প্রকাশ করছি। যদি আমাকে আর কিছু সময় আগে এসে বসাতেন, আমি পুরো আলোচনার টপিকটা শেষ করতে পারতাম, কিন্তু এই অল্প সময়ে এত কোরআনের নির্যাস দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। তো প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনার ইতি টানতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনার ইতি টানতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে। আচ্ছা ঠিক আছে, একবারে বলে দিচ্ছি কেমন। 1 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে নামাজে বিনয়ী নম্রভীত হবে। 2 নম্বর গুণাবলী আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখবে। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপর আল্লাহ তাআলা বলেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদার ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা নামাজের হেফাজত করবে। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা কোনো সাধারণ জান্নাতের উত্তরাধিকারী নয়। 8টা জান্নাত, সবচাইতে বড় জান্নাত যেটা, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা। সুবহানাল্লাহ। সবাই চান তো জান্নাতের উত্তরাধিকারী হতে? তাহলে আজ থেকে নামাজ আমরা পড়বো, রাজি আছেন সবাই? আমি সবার জন্য দোয়া করব, আমাকে একটা ওয়াদা দেন, যদি আজকে ফজর নামাজ জামাত সহকারে পড়া লাগবে। কে কে পড়বেন হাত উঠান। ওয়াদা দিতে হবে, পড়াই লাগবে। আমি কিন্তু খবর নিব, এই যে মুস্তাকিম ভাইয়ের কাছে ফোন দিয়ে।